ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? এটা সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়, আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন? আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি? আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার? যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক হোক, সেটা কামেল পাস হোক, সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, এই জাতির জন্য কেমন ফায়দা হতো? সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? এদের আকলে কি হয়ে গেল? এদেরকে রক্তের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শেখাবার জন্য। গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ফায়দা কেমন হতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? এটা সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? মাতে না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি নিয়োগ দিতে হবে বলেন? ধর্মীয় শিক্ষক কি করতে হবে? নিয়োগ দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তাহলে কোনটার প্রয়োজন কত আপনি বুঝে বলেন? আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি? কি হয়? আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? কি ভাই, আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার পড়ছেন? যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে। হ্যাঁ, এগুলো থেকে যদি চোখ বন্ধ করেন তো বাংলাদেশ নাই। বাংলাদেশ কি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। খুদা না খাস্তা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ বাঁকা চোখে দেখে, আল্লাহর কসম, ওলামায়ে উম্মতের সিনা আর পার্বত্য চট্টগ্রাম ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নর্তকীরা তোমার জন্য জান দিবে না, ওই গায়িকাগুলো তোমাদের জন্য জান দিবে না, এই গায়কগুলো তোমাদের জন্য জান দিবে না, আমরাই জান দিয়েছি, সামনে আমরাই দিব। এদের শিক্ষার জন্য যা যা লাগে বুকের তাজরাই ফেলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকেই সামলান। আর কত নষ্ট করবেন জাতিকে? জাতিকে আর কত ধ্বংস করে দিবা? জাতির শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্টের দিফুমনি কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করে গিয়েছিল।
আর তুমি আজকে সেই আবার নর্তকী নিয়োগ দিয়া, আবার গানের শিক্ষক নিয়োগ দিয়া জাতিকে চূড়ান্ত ধ্বংস করার ষড়যন্ত্র করছো। জাতিকে নিয়ে হোলি খেলা চলছে, জাতিকে নিয়ে হোলি খেলা চলছে। এই জন্য যদি জাতি ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে, তার পরিণতি তাই হবে যা পেছনে হয়েছে। এই জন্য আমরা মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা শেষ রক্ষা কবচ, শেষ ঠিকানা। এই মাদ্রাসা দিন হেফাজতের শেষ ঠিকানা। আমাদের জান, আমাদের মাল, আমাদের কোরবানি দিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে রক্ষা করব। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য ওরা দেখ বা না দেখ, আমার সিদ্ধান্ত, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।